ইউনূসের গালে জুতো মারো জোরে জোরে এই স্লোগান তুলে আগরতলা শহরের রাজপথে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের উপর হামলার ঘটনা একের পর এক বাড়ছে। কয়েকদিন আগে মিথ্যে অপবাদ দিয়ে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে তাকে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী এবার এই নৃশংস ঘটনার পর বাংলাদেশের চট্টগ্রামের একটি হিন্দু পরিবারকে লক্ষ্য করে নৃশংস হামলা চালিয়ে মৌলবাদীরা ওই পরিবারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যার ফলে ওই পরিবারের পোষা প্রাণীগুলো আগুনে পুড়ে মারা গেছে। বুধবার এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে ইউনূসের গালে জুতো মারো জোরে জোরে এই স্লোগান তুলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে আগরতলা আনন্দময়ী কালীবাড়ির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোটা আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে আগরতলা আখউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশে ক্রমাগত বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখেছে, জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে। কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো, 2021 সালে ঘটনা ঘটেছে, 2022 ঘটেছে, ক্রমাগত 2025 এই 25-এর মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়। বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে ক্রমাগত। কিন্তু তার সর্বশেষে বলতে পারি 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের বালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে। তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত। তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই বিক্ষোভ র্যালি করছে। আমরা এই আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু করে আমরা বাংলাদেশের আখাউড়া বর্ডার পর্যন্ত আমরা যাব। বাংলাদেশের ইউনূস সরকারকে জানান দিতে চাই, বিশ্ব হিন্দু পরিষদ চুপ করে বসে নাই, ভারতবর্ষের হিন্দুরা চুপ করে বসে নাই। তাই আপামর সনাতনীরা এই মিছিলে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হয়নি তাদেরকে আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য, কারণ পিঠ ওয়ালের মধ্যে লেগে গেছে, আর কত ধৈর্য ধরা যায়। এবার মুক্তির জবাব দেওয়ার জন্য বজরং দল খাড়া হয়ে গেছে। আর বজরং দল যখন খাড়া হয় ইতিহাস গড়ে, এটাই সাক্ষী, ভারতবর্ষে নয় বিশ্বের মাটিতে। অবিনাশ কৃষ্ণ দাস, বিশ্ব হিন্দু পরিষদ প্রদেশ কার্যালয় ইনচার্জ। হুশিয়ার